হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের আরেকটা লিটারারি টার্ম যেটা হচ্ছে মনোসিলেবিজম। আজকে তোমাদের আমি মনোসিলেবিজমের উপর ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, monosyllabism. Monosyllabism means the use of words that have only one syllable. mono মানে হচ্ছে সিঙ্গল, ঠিক আছে? তো monosyllabism হচ্ছে এমন একটা আর কি ওয়ার্ডস এর ব্যবহার যেখানে শুধুমাত্র মানে যে ওয়ার্ডগুলো শুধুমাত্র একটা সিঙ্গল কিন্তু সিলেবল থাকবে। A syllable is a single sound unit in a word. একটা শব্দে যখন একটা সিঙ্গল সাউন্ড আসে, মানে একটা শব্দের মধ্যে কোনো একটা ওয়ার্ডে যখন একটাই সিঙ্গল সাউন্ড ইউনিট আসবে সেটাকে কিন্তু সিলেবল বলে। তো মনোসিলেবিজম হচ্ছে অনেকগুলো শব্দের একটা আর কি সিরিজ, এবং সেই প্রত্যেকটা শব্দে কিন্তু মাত্র একটাই সিলেবল থাকবে। So, monosyllabic words are short words like cat, dog, sun, moon, run, walk, love, hate, good. এগুলোই দেখবে যখন তোমরা উচ্চারণ করবে একটাবারই কিন্তু হচ্ছে, মানে সাউন্ড ইউনিটটা কিন্তু একবারই হচ্ছে। যেমন ক্যাট একবারই মানে এক উচ্চারণেই কিন্তু হয়ে যাচ্ছে ক্যাট, ডগ। তো এই শর্ট ওয়ার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি মনোসিলেবিক ওয়ার্ড। তো এগুলো দিয়ে তৈরি হয় মনোসিলেবিজম। দিস ওয়ার্ডস আর ইজি টু প্রোনাউন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তো মনোসিলেবিক ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো কিন্তু শর্ট হয় এবং এগুলো হচ্ছে প্রোনাউন্সিয়েশনেও অসুবিধা হয় না, ইজি হয় এবং বুঝতেও কিন্তু সুবিধা হয়ে থাকে, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, ইন ইংলিশ মেনি বেসিক অ্যান্ড কমন ওয়ার্ডস আর মনোসিলেবিক। তো এরকম ইংরেজি ল্যাঙ্গুয়েজে আমরা এরকম অনেক এরকম ওয়ার্ডস দেখবো যেগুলো কিন্তু ভীষণ রেগুলার, ভীষণ বেসিক এবং ভীষণ কমন ওয়ার্ড, যেগুলো কিন্তু মনোসিলেবিক, মানে ওগুলোতে মাত্র একটাই কিন্তু সিলেবল থাকে। দিস মেক্স দ্য ল্যাঙ্গুয়েজ সাউন্ড সিম্পল, ক্লিয়ার অ্যান্ড ডিরেক্ট। তো এই মনোসিলেবিক ওয়ার্ড দিয়ে যেই আর কি মনোসিলেবিক ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রচুর আছে, যার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেকাংশে সিম্পল, ক্লিয়ার এবং ডিরেক্ট। When writers use monosyllabic words, their sentences become strong and quick in the meaning. তো রাইটাররা কিন্তু এই মনোসিলেবিক ওয়ার্ডগুলোকে খুব হচ্ছে ইউজ করে, কারণ এগুলো যাতে উচ্চারণ করতেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, ক্লিয়ার, সিম্পল এবং কোনো একটা স্ট্রং মিনিংকে কিন্তু খুব ইজিলি বোঝানো যায়। The reader does not get confused because the words are short and easy. যখন দেখবে যে অনেকগুলো সিলেবল ওয়ালা কোনো একটা ওয়ার্ড থাকে তখন কি অনেক সময় প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হয়। সিঙ্গেল সিলেবল ওয়ালা বা মোনোসিলেবল ওয়ালা যদি কোনো ওয়ার্ড পাওয়া যায় তাহলে কিন্তু সেটা উচ্চারণ করতে খুব ইজি হয় আর ডিফিকাল্ট মনে হয় না। কিন্তু যদি অনেকগুলো সিলেবল যুক্ত একটা ওয়ার্ড থাকে সেটার প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হয়। তো ওই জন্য হচ্ছে রাইটাররা সবসময় মানে সবসময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মনোসিলেবিক ওয়ার্ডটা ইউজ করে যাতে রিডাররা কনফিউজড না হয়ে যায় এবং তারা যেন সেই ওয়ার্ডগুলোকে উচ্চারণ করতে পারে ইজিলি আর বুঝতেও পারে, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, মনোসিলেবিজম অলসো গিভস আ স্পেশাল রিদম টু ল্যাঙ্গুয়েজ। অনেক সময় এই যে মনোসিলেবিজমটা যে আছে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা রিদম তৈরি, একটা ছন্দ তৈরি করে। শর্ট ওয়ার্ডস ক্রিয়েট আ স্টেডি ফ্লো ওয়েন উই রিড অর স্পিক। যখন আমরা এরকম মনোসিলেবিক ওয়ার্ডস যখন আমরা পড়বো তখন কি হয়, যেহেতু ভীষণ শর্ট ওয়ার্ড, মানে ওয়ার্ড খুব শর্টে হয়, ওই জন্য না মানে যখন আমরা পড়বো তখন একটা স্টেডি ফ্লো তৈরি করে, মানে একটা পড়তে পড়তে একটা ফ্লো চলে আসে এবং ভীষণ স্টেডি হয় ফ্লোটা, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই পোয়েটস অফেন ইউজ মেনি মনোসিলেবিক ওয়ার্ডস টু মেক দেয়ার লাইন্স সাউন্ড মিউজিক্যাল অ্যান্ড পাওয়ারফুল। মনোসিলেবিক ওয়ার্ড ইউজ করলে লেখাটা একটু রিদম, মানে যেহেতু রিদম চলে আসে একটু মিউজিক্যাল মনে হয় এবং যখন মানে পড়ার সময় বা বলার সময় কিন্তু শুনতেও ভালো লাগে এবং বলতেও ভালো লাগে। এই জন্য পোয়েটরা কিন্তু তাদের পোয়েমগুলো মানে ম্যাক্সিমামই হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ডসে রাখে, যাতে পড়তে গিয়ে একটা রিদম আসে এবং একটা স্টেডি ফ্লো আসে এবং শুনতে কিন্তু মিউজিক্যাল মনে হয়, ঠিক আছে? Monosyllabic words are important in daily communication too. We use them to express basic ideas like eat,
স্লিপ, ওয়ার্ক, প্লে অ্যান্ড থিঙ্ক। তো মনোসিলেবিক ওয়ার্ডগুলো আমাদের ডেইলি কমিউনিকেশনে প্রচুর সাহায্য করে, কেননা এরকম প্রচুর ডেইলি বেসিক ওয়ার্ডস আছে যেগুলো কিন্তু মনোসিলেবিক ওয়ার্ডস, যেগুলো আমরা হয়তো এক বাক্যে মানে অত বড় করে না বলে ছোট করে হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি, যেগুলো ভীষণ বেসিক এবং ভীষণ কমন, ঠিক আছে? The small words carry big meaning. They help us express emotions like joy, fear, pain and hope in a simple way. যে জয়, ফিয়ার, পেন এগুলো সব কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড। তো এই যে জয় বলো, ফিয়ার বলো, পেন বলো, এগুলো হচ্ছে ভীষণ মিনিংফুল এবং পাওয়ারফুল ওয়ার্ড। তো এগুলো দেখো খুব সিম্পলি কিন্তু আমরা বলে এক্সপ্রেস করতে পারছি। তো মনোসিলেবিক ওয়ার্ডের কিন্তু ভীষণ ইম্পর্টেন্স রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং মনোসিলেবিজমটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এটা একদিকে যেরকম মানে আমাদের অর্ডিনারি মানুষরা যেরকম বলতে বা শুনতে অভ্যস্ত, ঠিক তেমনই রিডার মানে রাইটাররাও কিন্তু রিডারদের সুবিধার্থে এই মনোসিলেবিজমটা ইউজ করে থাকে, ঠিক আছে? চলো তারপর দেখো লাস্ট স্লাইডে কি বলেছে। সো মনোসিলেবিজম ইজ দ্য ইউজ অফ ওয়ান সিলেবল ওয়ার্ড। যদি আমরা একটা ওভারঅল ডেফিনেশন দেখি, তো মনোসিলেবিজম হচ্ছে ওয়ান সিলেবল যুক্ত শব্দ দ্যাট মেক ল্যাঙ্গুয়েজ ইজি, স্ট্রং অ্যান্ড রিদমিক। যেটা কি করে সব মানে ল্যাঙ্গুয়েজ কোনো একটা ভাষাকে আরো অনেক বেশি ইজি, স্ট্রং এবং রিদমিক বা মিউজিক্যাল করে তোলে। ইট হেল্পস রাইটার্স অ্যান্ড স্পিকার্স কমিউনিকেট আইডিয়াস ক্লিয়ারলি অ্যান্ড এফেক্টিভলি। এটা যেমন রাইটারদের সাহায্য করে থাকে, ঠিক তেমনই স্পিকারদেরও সাহায্য করে থাকে, এবং যারা লিসেনার বা যারা রিডার ওদেরও কিন্তু অনেক সাহায্য, কারণ তারা ইজিলি কিন্তু বুঝতে পারে, জিনিসটাকে ভালো করে বুঝতে পারে, ক্লিয়ারলি বুঝতে পারে এবং এফেক্টিভলি তারা ওটাকে আন্ডারস্ট্যান্ডও কিন্তু করতে পারে, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা মনোসিলেবিজমের ওপরে। তোমাদের কোনো কনফিউশন থাকবে না আশা করি, কারণ টপিকগুলো কিন্তু খুব ইজি, ঠিক আছে? চলো আজকে এতটাই থাকুন। যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, ঠিক আছে? চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।